সপ্তমীর সকাল, তাই টুকটুক করে সাজুগুজু করে মেয়ে, আমি আর বাপি আজ বেরিয়ে পড়েছিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। কাকুর মেয়ের বাড়িতে পুজোর জামাকাপড় দেওয়া তখনও বাকি ছিল। সকাল থেকে তো মুডটা ঠিকঠাকই ছিল, শরীর ঠিক ছিল, এভরিথিং ওয়াজ ফাইন। কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল এসে থেকে সবথেকে বড় যে সমস্যাটার সম্মুখীন প্রত্যেক মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে ওয়েদার। আমি একেবারেই এই বীভৎস ভ্যাপসা পচা গরমটা সহ্য করতে পারছি না। তাই গাড়িতে সারাক্ষণ এসি চালিয়ে রেখেও আমি পার পেলাম না, শরীরটা যথারীতি ভীষণ রকমের খারাপ করতে শুরু করলো। তাই মাঝের যে ক্লিপিংস সেগুলো সমস্ত মিসিং। বোনের বাড়ি যাওয়া থেকে তাদের হসপিটালিটি, সেখানে এত রকমের সুস্বাদু সমস্ত খাবার খাওয়া, এভরিথিং ওয়াজ মিসিং। আমি কোনোভাবেই সেটা ক্যাপচার করতে পারিনি। সেখানে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সো কল্ড প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে। সেখানে বেশ কিছু ঠাকুর, কিছু প্যান্ডেল আমরা দেখলাম। স্টিকার ফোন চলো। আমার পা যেন প্রায় চলছিল না, কিন্তু বাপি আর ননর এই আল্ট্রা ম্যাক্স প্রো লেভেলের এনার্জি ভর দুপুরে দেখার পরে আমার পাটা যেভাবে হোক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছিল, চালাতে হচ্ছিল। কিন্তু আমি নিজে বেশ ভিতরে ভিতরে বুঝতে পারছিলাম আমার শরীর একদমই সাথ দিচ্ছে না। সেই কষ্ট করে যখন বেরোলামই, হাঁটতেই যখন হচ্ছে, তখন কিছু কিছু ফুটেজ কেন নিয়ে রাখবো না, তাই কিছু কিছু ভিডিও আমি করেছি, কিন্তু সেই যে মন প্রাণ দিয়ে ভিডিও করে উঠতে পারিনি। আর দুপুর হলেও তখন থেকেই ভীষণ রকমের ভিড় ছিল, বিভিন্ন জায়গায় নো এন্ট্রি হয়ে যাচ্ছিল। তাই জন্য একটা প্যান্ডেলে ঢুকে ঠাকুর দেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসারও একটা তাড়া কাজ করছিল ভিতরে ভিতরে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেটা হয় একটু বড় সড়ো প্যান্ডেল হলে, ওই যে দাঁড়াবেন না, এগিয়ে যান, এখানে কেউ দাঁড়াবেন না, এই কথাগুলো তো সারাক্ষণই চলছিল। সেই সমস্ত কথাকে সাইডে রেখে কিছু ভালো প্যান্ডেল দেখে, কিছু ভালো কাজ দেখে, সেটা লাইটের হোক, সেটা ইন্টেরিয়ার যে কোনো কিছু হোক, বা বাইরের সমস্ত কাজ যতটুকু পেরেছি ক্যাপচার করে তবে ফিরেছি। বারে বারে মুখে জলের ঝাপটা দিচ্ছিলাম, বারে বারে ঠান্ডা জল খাচ্ছিলাম, ভাবছিলাম বোধহয় শেষ রক্ষা হয়ে যাবে, কিন্তু না, মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে মানে ভীষণ রকমের বমি হয়েছে আমার, খুব কষ্ট পেয়েছি। তারপর বাপিকে বললাম, আর না, আমার পক্ষে আর পুরো চতুর্দিকটা কভার করা সম্ভব নয়, প্লিজ বাড়ি ফিরে চলো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো তারপর আমরা বাড়ি চলে আসার সিদ্ধান্ত নিই। ননো আর বাপির কিন্তু এনার্জি একটুও কমেনি, ওরা ভীষণ রকমের চাইছিল বর্ধমান বা তার আশেপাশে যে কোনো যতগুলো বড় ঠাকুর বা বড় প্যান্ডেল হয়, যেগুলো আমাদের এখানে বেশ পরিচিত, সেগুলো একেবারে দেখেই ফিরবে। কিন্তু শুধুমাত্র আমার জন্যই বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়। ফেরার পথে আমরা গিয়েছিলাম বোনের শ্বশুর বাড়ি। সেখানে গিয়েও আমি ধরাশায়ী হয়ে গিয়েছিলাম। আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, তার কারণ আমার সত্যি উত্থান শক্তি একদমই রহিত হয়ে গিয়েছিল। তারপর সেখানে গিয়ে একটুখানি বসে একটু হিল করে নিজেকে আমরা আবার গাড়ি করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। এরই মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে জানেন। ননর হাতে যে কার্ডটা দেখছেন, একটা দিক রেড একটা দিক হোয়াইট, ওটা ওর ওই জামাটারই স্টিকার ছিল। তো ও ওটাকে ফোন হিসেবে ইউজ করছে, শুধু ফোন হিসেবে ইউজ করেনি, ও তার সঙ্গে ভ্লগ করতে করতে যাচ্ছিল, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ফটো তুলছিল, বিভিন্ন ভিডিও করার চেষ্টা করছিল ওটা দিয়ে। তো যতজন মানুষ দেখেছেন যে ও এইভাবে ভিডিও করছে, ওইভাবে ছবি তুলছে, সবাই এত হেসেছেন ওকে দেখে প্যান্ডেলে। নেহাত আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, নাহলে আমি সেই ভিডিওগুলো ক্যাপচার করে রাখতাম। এই যে প্যান্ডেলটা, এটা দেখতে আমি যেতে পারিনি, গাড়ির মধ্যে বসেছিলাম তখন, আর আমার মুখের অবস্থাটা ছিল ঠিক এই রকম। ওই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে নন বাপির সাথে গিয়েছিল, আমি যাইনি। তারপর বাপি ওকে গাড়িতে তুলে দিল ঠাকুর দেখিয়ে নিয়ে এসে, আর তারপর পড়তে বিকেলে সন্ধে নামার মুখে আমরা ঘরে ফিরে এলাম। সবাই ভালো থাকবেন।